ব্যর্থতা। সাফল্যের গল্পগুলো সবাই জানলেও ব্যর্থতার গল্পগুলো কজনেই বা জানে? অথচ প্রতিটি মানুষের জীবনের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ব্যর্থতা, হোঁচট আর পরিশ্রমের গল্প। সেই ব্যর্থতাকে ভয় না পেয়ে বরং তা থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করার আহ্বান জানাতেই প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক ব্যর্থতা দিবস। জীবনের যে কোনো ক্ষেত্রেই ব্যর্থতা আছে, সেটা ধরেন আপনার পড়াশোনা হতে পারে, বা পেশা, ব্যবসা। আর বিশেষ ব্যর্থতার স্থান হলো সম্পর্ক। পড়াশোনায় ব্যর্থতা হলো ভালো রেজাল্ট করতে না পারা। ভাই, এটা নিয়ে তো আমাদের হতাশার যেন শেষই নাই। অনেকে তো আবার হালই ছেড়ে দেয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ছোটবেলা থেকে শুনে আসা বহুল প্রচলিত কথাটা, একবার না পারিলে দেখো শতবার। তাই আমাদের চেষ্টা করে যেতে হবে। কিন্তু আমাদের সমাজে ব্যর্থতাকে প্রায়ই দেখা হয় লজ্জা আর অপমানের বিষয় হিসেবে। তবে আমরা এটা জানি না যে যদি না আমরা ব্যর্থ হই বা কোনো কাজে যদি ব্যর্থতাই না থাকে, তাহলে সফলতার আসল মজাটাই পাওয়া যাবে না। সেই সাথে আমরা এটাও বুঝতে পারবো না যে আমাদের অর্জিত জিনিসটা কতটা মূল্যবান। এমনিতেও আমরা জানি সহজে কোনো কিছু পেয়ে গেলে মানুষ তার সঠিক মূল্যায়ন করে না, সেটা হতে পারে পছন্দের জিনিস বা পছন্দের মানুষ। তাই আমার কাছে মনে হয় জীবনে ব্যর্থ হতে হবে প্রতিটি অর্জনের আগে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটার মূল্য ঠিক কতটা। এটাকে অর্জন করতে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে, কতবার ব্যর্থ হতে হয়েছে। ব্যর্থতার গল্প তো অনেক হলো। এবার চলুন জেনে নেওয়া যাক ব্যর্থতাকে উপেক্ষা করে কিভাবে সফলতার হাতছানি পাওয়া যায়। এক্ষেত্রে আমি বলবো সঠিক পদক্ষেপ। সঠিক পদক্ষেপেই আপনি আপনার ব্যর্থতার গল্প বদলে ফেলতে পারেন। দেখুন, সফলতা পেতে হলে ব্যর্থতার স্বাদ যদি না নেন, তাহলে আর কি হলো, ব্যর্থতার স্বাদ আপনাকে অবশ্যই নিতে হবে। আর সাফল্য মানেই কিন্তু ধনী হওয়া বা ভালো চাকরি করা নয়। চলুন জেনে নেই কোন পদক্ষেপগুলো আমাদের ব্যর্থতাকে সাফল্যে পরিণত করতে পারে। পরিবর্তনশীল মানসিকতা গড়ে তুলতে হবে। পরিবর্তনশীল মানসিকতা বলতে আপনাকে প্রচলিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নতুনভাবে চিন্তা করতে হবে। মানুষ কি বলবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মানুষ বলতেই থাকবে, কারণ এটাই তাদের স্বভাব। যদি ব্যর্থ হন তো বলবে, আরে কেন এটা করতে গেছিস, তোকে দিয়ে এসব হবে না। ঠিক তার বিপরীতে সাকসেস হন, তারাই এসে বলবে, আগে থেকেই জানতাম তুইই পারবি, যা পরিশ্রম করেছিস সেটার জন্য। তাহলে ভাবুন একবার, যখন ব্যর্থ হলেন তখন আপনার পরিশ্রম করাটা কেউই নোটিস করলো না। উল্টো এটা আপনার জন্য না, ভুল পথে পা বাড়িয়েছেন এসব বোঝাতে ব্যস্ত। সান্ত্বনা কিন্তু পাবেন না। সো মানুষের কথা গায়ে না মেখে নিজের লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম আর চেষ্টা করুন। নেতিবাচক চিন্তা বদলাতে হবে। যখন ব্যর্থ হবেন তখন নিজের সাথে কথা বলুন। কেননা সাফল্যের পর অভিনন্দন জানানোর জন্য অনেকে থাকলেও ব্যর্থতার পর সান্ত্বনা দেওয়ার মতো কেউই থাকে না। তাই এই সময়টাতে নিজেকেই নিজের সান্ত্বনার ছায়া হতে হয়। আপনি যখন এভাবে চিন্তা করবেন যে আমি এটা পারি না, তখন আরও বেশি হতাশা লাগবে, নিজেকে ব্যর্থ মনে হবে। কথাটা আপনি এভাবে বলতে পারেন যে আমি এখনও এটা পারিনি। এই ছোট চিন্তাটা আপনার বিশ্বাস তৈরি করবে এবং পরিশ্রমের দক্ষতা বাড়াবে। শেখার প্রতিক্রিয়াকে গ্রহণ করুন। বুঝে নিতে হবে যে আসল শেখাটা কিন্তু ভুল আর ব্যর্থতা থেকেই আসে। আর এই ব্যর্থতা হলো সাফল্যের পথে একটি প্রয়োজনীয় ও অনিবার্য অংশ। প্রতিটি ব্যর্থতা থেকে বিশ্লেষণ ও শিক্ষা নিন। ব্যর্থতাকে ভুলে যাওয়া বা উপেক্ষা করার বদলে এটিকে মনে রাখুন। দিনে একবার হলেও আপনার ব্যর্থতার গল্প মনে করুন। এতে করে আপনার মাঝে সফল হওয়ার জেদটা আসবে। আগে কি কি ভুল করে আপনি ব্যর্থ হয়েছেন সেই ভুলগুলোকে চিহ্নিত করুন এবং সংশোধন করুন। অনুভূতিকে স্বীকার করুন। হতাশা, রাগ বা দুঃখ অনুভব করাটা স্বাভাবিক। এগুলো চেপে রাখার জিনিস না, আর চেপে রাখা ভালোও নয়। যখন মন শক্ত হবে তখন বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করেন এবং বিশ্লেষণ করতে পারেন। মূল কারণ খুঁজে বের করুন। কেন ব্যর্থতা ঘটেছে সেটা বোঝার চেষ্টা করুন। প্রস্তুতি, পরিকল্পনা বা কাজের ধাপগুলো পর্যালোচনা করুন। কারণ জানলে ভবিষ্যতে একই ভুল এড়ানো সহজ হবে। দায়িত্ব নিন। দোষ অন্যের উপরে না চাপিয়ে নিজের ভুল স্বীকার করুন। এই মানসিকতা দৃঢ় মানুষদের বৈশিষ্ট্য। এটি আপনাকে উন্নতির ক্ষেত্রে ও সফলতা অর্জনে সাহায্য করবে। সর্বশেষ বলি, ব্যর্থতা ও সফলতা হলো মুদ্রার এপিঠ ওপিঠ। তাই সফলতাকে যেমন হাসি মুখে গ্রহণ করি, তেমনি ব্যর্থতাকেও সাহসের সাথে জয় করতে হবে। ব্যর্থতাকে লজ্জা নয়, বরং সাফল্যের নতুন শক্তি হিসেবে গ্রহণ করুন। দেখবেন জীবন অনেকটা সহজ হয়ে গেছে।